নমস্কারম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেটি হলো গিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে জেনজিরা ইরানের জনগণ গণ আন্দোলন শুরু করেছে। ইরানের শেষ রাজা ছিলেন রেজা শাহ পাহলভি। 1979-তে ইসলামিক বিপ্লবের পর আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসেন এবং তিনি শরিয়া শাসন লাগু করেন এবং কট্টর মুসলিম শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়। সেখানে নারীদেরকে একরকম কারাগারে বন্দী করে দেওয়া হয়, গৃহবন্দী করে দেওয়া হয়, নারীদের কোনো ভূমিকা নেই। আজকের এই গণ আন্দোলনের লড়াই ইরানে কিছু কমিউনিস্ট পার্টি ছোট ছোট তারা সমর্থন করছে, নিচে দেখে নেন, স্ক্রিনে দিয়ে দিয়েছি নাম। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টিগুলো কেন এই লড়াইকে সমর্থন করছে না? মুখে তালা দিয়ে বসে আছে। ভারতে দু ধরনের কমিউনিস্ট পার্টি দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে রাশিয়ানপন্থী আর একটি হচ্ছে চায়নাপন্থী। তো ইরানে যে সরকারটি চলছে আয়াতুল্লাহ খামেনি ধর্মগুরুর নেতৃত্বে, এই সরকারটিকে পরিচালনা করছে রাশিয়া এবং চায়না, মূলত রাশিয়া। অতএব রাশিয়ার বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টিরা কথা বলবে এরকমটা হতে পারে না। চায়নার বিরুদ্ধে আমাদের চাইনিজ পন্থী যে কমিউনিস্ট পার্টি আছে তারা কথা বলবে এরকম হতে পারে না। কিন্তু এই গণজাগরণে সেখানকার জনগণ, মুসলিম জনগণ, তাদের মসজিদ আগুন লাগিয়ে দিচ্ছে, তাদের মহান নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি আগুনে জ্বালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। অথচ ভারতের কমিউনিস্টরা চুপ করে বসে আছে রাশিয়া কি করে, চীন কি করে বলে। ঠিক এই পরিস্থিতিতে পড়েছিল ভারতীয় কমিউনিস্টরা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়। ভারতের স্বাধীনতা আন্দোলনের একদম শেষের দিকটাতে বিশ্বযুদ্ধ চলছিল। সেই বিশ্বযুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদ, আমেরিকান সাম্রাজ্যবাদ এবং রাশিয়া এক প্ল্যাটফর্মে ছিল মিত্র শক্তি হিসাবে। অপোজিটে ছিল রাশিয়া, জার্মান এবং জাপান। সুভাষচন্দ্র বোস ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করব বলে শত্রু আমার মিত্র এই ফর্মুলাতে দাঁড়িয়ে জার্মানের সঙ্গে বন্ধুত্ব হাত বাড়ায় এবং জাপানের সহযোগিতা নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ওই বিশ্বযুদ্ধে অ্যারেস্ট হওয়া, গ্রেপ্তার হওয়া ভারতীয় সেনাদের নিয়ে। আর এই আজাদ হিন্দ ফৌজের বিরোধিতা করেছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি। লজ্জাকর ইতিহাস। শুধু তাই না, ব্রিটিশ সরকারকে চিঠি লিখেছিল এরা যে আমাদের একটি রেজিমেন্ট তৈরি করার প্রয়োজন আছে, চাই আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমাদের সিদ্ধান্তকে অনুমোদন করুন। এই ন্যাক্কারজনক ঘটনা ভারতীয় কমিউনিস্টরা করেছিলেন স্রেফ রাশিয়া এবং ব্রিটিশের বন্ধুত্বের কারণে। ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, উল্টে ভারতের চরমপন্থী স্বাধীনতা সেনানীদের বিরোধিতা করে গেছে। ঠিক সেই পরিস্থিতির মধ্যেই আজকের পড়েছে ভারতের কমিউনিস্ট পার্টিগুলো, যারা রাশিয়ানপন্থী, চায়নাপন্থী। আপনারা দেখুন কিভাবে ইরানের জনগণ তাদের ধর্মীয় নেতার ছবিতে আগুন জ্বালাচ্ছে। তার কি উৎসাহ, তার কি উদ্দীপনা! এই গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আবার পারস্যের যে পুরনো রাজা, তাদের বংশধররা ফিরে আসবে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। কিন্তু সেটা রাজতন্ত্রে ফিরবে না গণতন্ত্রে ফিরবে আমরা জানি না, ইরানের জনগণ ঠিক করবে।